এই এসো না, সোনা রে, এসো না বা মানিক, এমনু শোনো মা, এসো না, ওঠো বাবা, ওঠো ওঠো। এই দেখো এক গাড়ি জামা কাপড় সমস্ত কিছু চেয়ারের উপর জমে রয়েছে, এটা আমি এক তুড়িতে একদম ম্যাজিকের মতন করে গুছিয়ে নেবো। তো চলো গুছিয়ে নেওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, ম্যাজিকের মতন করে আলনাটা আমার গুছানো হয়ে গেছে, কিন্তু এদিকে আমার রাজকন্যা ঘুম থেকে উঠে পড়েছে, বাট এখনো বিছনার মায়া ছাড়তে পারেনি উনি। উঠতে হবে তো, হ্যাঁ উঠে বড় তাড়াতাড়ি মাম্মাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম আজকেও সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মেয়েকে ঘুম থেকে তুলে মুখ হাত পা ধুয়ে দিয়ে নিয়ে এবার মেয়ের বেঁধে দিচ্ছিলাম চুল। বেশ চুলগুলো বাঁধতে বেশ ভালোই লাগে, কেননা বাচ্চাদের চুল বেশ বড় বড় দেখতে ভালো লাগে, কিন্তু ওরা সামলাতে পারবে কি, এটাই সবচাইতে বড়। মেয়ে বলছে মেয়ে নাকি চুল বড় করবে, কি জানি কি করবে জানি না, কিন্তু মেয়ের আমি একদমই চুল এখনই রাখতে দেবো না, কারণ এখন থেকে যদি চুল রাখে তাহলে চুল কিছুই আর থাকবে না। তো তারপরে একটুখানি মেয়েকে আদর টাদর করে নিলাম, আদর টাদর করে নিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিলাম, একটুখানি খেলা ঠেলা করছে। আর এদিকে আমি তারপরে চলে আসলাম বিছনা কাঁথাগুলো গুছাতে। বিছনা কাঁথাগুলো যদিও বা সকালবেলা ঘুম থেকে যখনই উঠি আশপাশ থেকে গুছিয়েই রাখি, তোমাদেরকে তো বলেইছি। তো তবু ওই যে যেটুকু বাকি থাকে সেইটুকু বাদ বাকিটুকু গুছিয়ে নিচ্ছি, কেননা চলো গিয়ে বাসি বিছনাটা তোলা মানে মনে হয় ঘরের সমস্ত কাজটাই অনেকটাই এগিয়ে থাকে, এটাই আমার সবচেয়ে বড় কথা। মেয়ের পড়ানো ছুটি হয়ে গেছে, আর এদিকে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মেয়ে ছুটি হয়ে এই যে এখানে এসে বসে পড়েছে আমার কাছে। আর এখানে সকালের জন্য কালকে রাতে সে লুচি ভেজেছিলাম, সেই লুচি কটা রয়ে গেছে, সেই মা মেয়ে মিলে দুজন মিলে খাবো। আর হচ্ছে কি আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি রবিবার, তো সেই কারণে ভাতটা একটু বসাতে লেটই হবে। তো এবার এটা খাবো, লুচিটা খেয়ে নিয়ে স্নান ধান করে পুজো টুজো দিয়ে ধীরে সুস্থে রান্না বসাবো। রান্নাটা এখনও কী করবো জানি না, দেখা যাক, যাই করি তোমাদের সাথে তো শেয়ার করবো। কিন্তু খুব খিদে পেয়ে গেছে, এখন বাজে সকাল 9:30 পৌনে 10টা বেজে গেছে, এখন সকালে কিছু খাওয়া হয়নি। চলো চটপট করে খেয়ে নিই, খেটে নিয়ে আসছি। আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানও ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি ডাল সিদ্ধ বন্ধুরা, আর তার সাথে সাথে সমস্ত রকম সবজি নিয়ে বসে পড়েছি, কিন্তু এখনও কী রাঁধবো জানি না। কিন্তু ভাবনা চিন্তায় আছে বেগুনটা ভাজবো আর লাউটা দিয়ে করব ডাল, আর এখানে বিট গাজর আলু ফালু সব কিছু দিয়ে একটা তরকারি করব। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। এদিকে উনুনটা জ্বলছে, জ্বলুক গরমালে, আমি এদিকে সবজিটা কুটে নিই। এই দেখো এদিকে আমার বলতে বলতে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে আর কি সোমবার দিয়ে দিয়েছি ডাল। আর এখানে বেগুন কেটে নিয়ে নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। চিনিটা মাখানো আমি শুনেছি, চিনি মাখালে নাকি নুন হলুদ তার সাথে চিনি মাখালে নাকি তেলটা কম টানে, তো সেই কারণেই চিনিও মাখিয়েছি। আমি যখনই বেগুন ভাজা করি না কেন একটুখানি হালকা চিনি মাখিয়ে নিই, তাতে করে তেল কম টানে কিনা জানি না, কিন্তু আমার মনে হয় স্বাদ লাগে ভালো। আর এইখানে এই দেখো সব রকমের মধ্যে আছে সিম, মূলো, তারপরে গাজর, আলু, বেগুন, সব রকম সবজি দিয়ে করব একটা তরকারি। ব্যাস, আজকে দুপুরে মেনু এই হবে। আর লাউ দিয়ে ডাল তোমাদেরকে তো বললামই, ব্যাস। কিন্তু এখনও খাওয়া হয়নি, সকালবেলা লুচি খেয়েছি, মা মেয়ে দুজনের মধ্যে কাউরিরই খিদে নেই। চলো চটপট করে রান্নাটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বাজে, তবুও একগাল মতন ভাত খাবো, ভাত না খেলে পারবো না, অভ্যাস। সত্যি তাই বন্ধুরা, মানুষ হচ্ছিল অভ্যাসের দাস, তাই না? আর এদিকে আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, তো চলো এবার ঝমাঝম করে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারা যায় বেগুনগুলো ভেজে নিই। আজকে বেগুন ভাজা করব, বেশ অনেক কদিন ধরে ইচ্ছা করছিল গরম গরম ভাতে একটু গরম গরম বেগুন ভাজা হলে একদম জমে ক্ষীর। তো সেই কারণে একদম দেরি না করে বেগুনগুলো ভেজে নিলাম, কিন্তু শেষমেশ কি হলো জানো? মা দেখো বন্ধুরা, বেগুন ভাজাটা কীরকম পুরা পুড়ে গেছে, একটুও বুঝতে পারিনি, পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আজকে বড়মশাই বাড়ি এসে এই বেগুন ভাজা যদি পাতে দিই কি বলবে বলো তো। তারপরে এদিকে মেয়েকে স্নান ধান করিয়ে নিয়ে বসে পড়েছি মেয়ের নখ কাটতে। আজকে যেহেতু রবিবার আর কালকে সোমবার, প্রত্যেক সোমবার সোমবার মেয়ের হচ্ছিল স্কুলের নখ মানে চেক করে যে কোন কোন বাচ্চার নখ বড় আছে, কোন কোন বাচ্চার নখ ছোট, মানে
মানে দেখে আর কি নখ পরিষ্কার আছে কিনা, নর্মালি বুঝতে পারছো। তো সেই কারণে মেয়েকে বললাম আয় তোর নখগুলো কেটে পরিষ্কার করে দিই। তো মেয়ে তো কোনো মতেই কাটবে না। অনেক দিন আগে একবার মেয়ের নখ কাটতে গিয়ে ভুল করে একটুখানি হালকা চামড়ায় লেগেছিল, তো মেয়ে সেটাই বারবার বলছিল মা তুমি এটা যেন কিছু কোনো মতেই করো না। আমি বলছি আরে না, এক ভুল কি আর বারবার হয়, তাই না বলো বন্ধুরা। তো সেই কারণে মেয়ের নখ টখগুলো কেটে দিচ্ছিলাম। তো চুলটা কেটে দিতে পারলে তারপর আমার সবচাইতে বড় শান্তি হবে মেয়ের, এটাই হলো গিয়ে কথা। আর এদিকে দেখো বরমাসে কি একটা দুর্ঘটনা ঘটিয়ে বসেছে, মাঠে গেছিল জমি রুইতে, আর এদিকে পায়ে কাটা ফুটিয়ে বসে আছে। আর এখানে চলো গিয়ে বদ্দা আমার বড় ভাসুর গাড়িটা ওনার বিক্রি করে দেবে, তো সেই কারণে উনি লোক এসেছিল দেখতে, তো সেই কারণে লোকদেরকে দেখাচ্ছিল যে কি কি হয় আর কি গাড়িতে, ইঞ্জিন ফিঞ্জিন যা যা থাকে আর কি অ্যাডা ব্যাটা। তো সেগুলোকেই দেখাচ্ছিল যে এটা নাও এটা, মানে বেশি দিন হয়নি আমি কিনেছি, তো এগুলো আর কি বোঝাচ্ছিল। তারপরে এই দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলার টিফিন নিয়ে। আজকে সন্ধ্যাবেলা একটুখানি বাদাম দিয়ে বাদাম ভাজা করে এর মধ্যে বেশ একটু মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে একদম দেরি না করে সেটাই করে নিচ্ছি। মা মেয়ে সন্ধ্যাবেলা এটাই টিফিন করে খেয়ে নেবো। তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে কালকে আবার নতুন করে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। টাটা বাই বাই।